আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা একটা ভিডিও করব, সেটা হচ্ছে যে কনভার্ট করা আমার যদি কোনো পিডিএফ ফাইল হার্ড কপি থাকে, তাহলে আমি চাচ্ছি যে এটাকে একটু চেঞ্জ সফট কপি মানে ওয়ার্ড ফাইল ডকুমেন্ট ফাইল করব। সে কারণে আমি এই ভিডিওটা করতে চাইছি। তো আমরা ব্রাউজারে চলে গেলাম, ব্রাউজার থেকে আমরা লিখলাম পিডিএফ টু ওয়ার্ড দিলাম। তো আমার ফাইলটি আমি এখান থেকে চয়েস করে নিলাম। ঈদুল আজহার ছুটি একটা ফাইল আছে, পিডিএফ ফাইল, এই ফাইলটাকে আমি ওপেন করে নিলাম। দেন হচ্ছে ফাইলটা আমি চুজ করলাম, ফাইলটা ডেস্কটপে আছে, ব্রাউজ করে ডেস্কটপ থেকে আমি এটাকে ওপেন করলাম। আমার এটা কনভার্ট অলরেডি হয়ে গেছে। এবার আমি এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেছে আমার ফাইলটাকে। আমি এবার ডেস্কটপে নিয়ে আমি এটাকে দেখব কী অবস্থা। ড্রাগ করে আমি ডেস্কটপে নিয়ে গেলাম। এবার আমি ফাইলটাকে ওপেন করছি, খেয়াল করেন দর্শক, ফাইলটা ওপেন হচ্ছে। মাইক্রোসফট ওয়ার্ড 10 আমি এটাকে ওপেন করা। এবার আমাকে এনাবল এডিটিং অপশানে একটু ক্লিক করলাম। এবার দেখেন লেখাগুলো কীরকম এলোমেলো হয়ে আছে। লেখাগুলা মানে কি লেখা কি ভাষা কিছুই বোঝা যাচ্ছে না, আসলে কিছুই না। এটা আমি বাংলা ফন্ট এখান থেকে সিলেক্ট করে বাংলা ফন্ট চয়েস করে দিব। বাংলা ফন্ট সূত্র নিয়ে আমি যে চয়েস করে দিলাম, এখন কিন্তু বাংলা হয়ে যাচ্ছে, লেখাগুলো বাংলা হয়ে যাচ্ছে। আমি এখানে কিছু যেখানে এন্টার দেওয়ার বা একটু এডিট করে নিচ্ছি, সিলেক্ট করে লেখাগুলো সিলেক্ট করে আমি তার বাংলা ফন্ট যেটা কমন ফন্ট, মোস্ট ইউজফুল মোস্ট পপুলার একটি ফন্ট, শোধনিয়াম যে 95% লোকজন এই ফন্টটা ব্যবহার করে থাকে, সেই ফন্টটা আমরা দিয়ে আমি চেক করতেছি। তো এই লেখাটা ইংলিশে কারণে আমি একটু ইংলিশ ফন্ট Ctrl+2 আমার কম্পিউটারে Ctrl+2 দিয়ে এগুলো শর্টকাট করা আছে, Ctrl+2 দিয়ে আমি চেক করে নিলাম, ইংলিশ চলে আসছে। তো দোস্ত দেখেন আমার মোটামুটি আমি বাংলা করে ফেললাম। এখন কিছু বিষয় দেখার আছে। এই লেখাটার মধ্যে একটু সমস্যা হলো, কিছু লেখা ছোট বড় আছে, সেই জন্য এটা নেওয়া যাচ্ছে না। আমি আরেকটা ট্রাই করব, অন্য একটি কনভার্টার আনবো, ওখান থেকে আবার আমি এটা কনভার্ট করব। আমি আবার ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে গিয়ে এখানে অসংখ্য কনভার্টার রয়েছে। তো আমরা অন্য একটি কনভার্টার চুজ করব। অন্য একটা টুলে যে পিডিএফ টু ডক একটা টুল আছে, ওটা নিলাম, পিডিএফ টু ডক ক্লিক করলাম। দেন এখানে আমি আমার ফাইলটাকে ব্রাউজ করে নিয়ে আসতেছি। এই যে আমার ফাইল চলে আসছে, যে কনভার্ট হয়ে গেছে। আমি এটাকে ডাউনলোড করতেছি, ডাউনলোডও হয়ে গেছে। আমি আর ডেস্কটপে নিয়ে আসছি ড্র্যাগ করে। এবার আমি এটাকে ওপেন করব। ফাইল ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক। এনাবল এডিটিং করব, এবারও সেম কেস, লেখাগুলো কিছুই বোঝা যাচ্ছে না। এবার আমি Ctrl+A দিয়ে সবটা ডকুমেন্টে সিলেক্ট করলাম এবং এক ক্লিকে, এবং বাংলা Ctrl+1 দিয়ে বাংলা করলাম। আমার সব এক ক্লিকে বাংলা হয়ে গেল। এবারের যে লেখাগুলা মানে আগের তুলনায় একটু ভালো। আগের লেখাগুলো একটা ছোট একটা বড় এরকম ছিল, কেমন যেন একটা অবস্থা। সেই কারণে এখনের যে লেখাগুলা সবগুলো এক সাইজের আছে। সেখানে এইটা নেওয়ার মতো, কাজ করার মতো, ক্লায়েন্টকে দেওয়ার মতো। সেই কারণে আর আমি অন্যান্য যে সেটিংগুলো আছে সেগুলো দেখে নিচ্ছি, চেঞ্জ করে ঠিকঠাক করে নিচ্ছি। তারপরেও কিছু প্রবলেম আছে। আমি এটাকে অন্য একটি ডকুমেন্টে নিয়ে, লেখাগুলোকে অন্য একটি ডকুমেন্টে নিয়ে সুন্দর করে আমি তাদেরকে সেটিং করব এবং কাস্টমারের উপযোগী করে নেব। দর্শক দেখতে থাকুন। আর আমার এই ভিডিওগুলা বিশেষ করে যারা নতুন আছেন
অনেক এক্সপার্ট আছেন ভাই, এক্সপার্ট যারা আছেন স্কিপ করবেন দয়া করে। নতুন যারা আছেন শিখতে চাচ্ছেন কীভাবে লেখাকে হার্ড কপিকে সফট কপি করা যায়, পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করা যায়, এগুলা যারা জানি না আমরা, তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। তো আমরা আবারও বলছি, আমরা কি যে প্রসেসটা কীভাবে করলাম। প্রথমে আমরা একটা ব্রাউজারে গেলাম, মজিলা ফায়ারফক্স ওপেন করলাম। মজিলা ফায়ারফক্স বা অন্য যে কোনো ব্রাউজার হতে পারে, ক্রোম হতে পারে, গুগল হতে পারে, যে কোনো ব্রাউজার হতে পারে। ব্রাউজারে গিয়ে ওখানে আমি লিখলাম ট্যাবে ফার্স্ট যে এইটা আছে সার্চ বক্সে লিখলাম জাস্ট পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার, এরকম লিখলাম। তাহলে অনেকগুলো কনভার্টার চলে আসবে। এর মধ্যে আমার চুজফুল টুলসটা নিয়ে তা আমি আমার কাজ করব এবং সেভাবে করতেছি। তো আমি এই লেখাগুলোকে একটু রিসেটিং করে নিচ্ছি, একেবারে মানে লেখাগুলা যাতে পেজের কাজের উপযোগী করা যায় সেরকম আমি চেষ্টা করতেছি। তা আমার মনে হয় লেখাটা যে অবস্থা আছে এটা আমি অন্য একটা ডকুমেন্টে নিয়ে গেলে তারও সুন্দর হবে সেই দিন, এবং সেই কাজটাই করব। এবার আমরা ওই আমার যে টেবিলটা আছে টেবিলটাকে সিলেক্ট করে আমার লেখাগুলা বাংলা যেখানে আছে বাংলা, ইংলিশ যেটা আছে ইংলিশ ফন্ট করে নিলাম। অন্য একটা আমি ডকুমেন্ট ওপেন করলাম নিউতে গিয়ে। এবার আমি ওই ডকুমেন্টে আমার ওখান থেকে লেখাগুলো আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। দর্শক দেখতে থাকুন। এখান থেকে আমার লেখাগুলোকে আমি কপি করে নিচ্ছি কিছু অংশ করে কন্ট্রোল ভি, ওখানে কন্ট্রোল সি দিয়ে নিয়ে আসলাম, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। এবার বডিটা নেব, সবটা বডি নিয়ে যাচ্ছি, খেয়াল করেন দর্শক। ওখানে গিয়ে এন্টার দিলাম, ওখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, বসাই দিলাম। এবার ছুটি, বুককালীন, ঠিকানা এবং নিবেদক এই জিনিসগুলো যেগুলো আছে আমরা এই দুইটা জিনিস নিয়ে আসলাম। এবার হচ্ছে এবার আমি একটু কাজ করব, একটা টেবিল নিব, টেবিলের দুটো কলাম সহ একটা টেবিল নিব এবং কলামের এই পাশে লেখা একটা করে কাট করে বা কপি করে ওখানে নিয়ে বসাই দেব, যাতে আমার এডিট করতে মডিফাই করতে ইজি হয়। অথবা না করলে চলতো, আমরা এইভাবে রেখে দিতে পারতাম, সমস্যা নাই। আমি জাস্ট ক্লায়েন্টের একেবারে যাতে ক্লায়েন্টের কোনো প্রশ্ন না থাকে, ক্লায়েন্টের উপযোগী করে ওই কাজটা করার জন্য আমি এইটা করলাম, এই সিস্টেমটা ফলো করলাম। যাক, সমস্যা না, আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।